কাস্টমার নিজের স্বাস্থ্য দেখে দেখতে কিন্তু আপনি খারাপ 200 গ্রামের গোদা আমি হাঁটি করে কিনে নেব আপনি হাঁটি হাঁটি করছি না আমার এইসব কাস্টমার না এদিক না দিয়ে এদিক দিয়ে ঘুরে দেওয়া ওই পাশে রাখছেন ये 2.5 केजी 50 টাকা लिए ना হ্যাঁ কি করবে গোপন না ঘুরে দিমু কাস্টমার এদিক না দিমু ওদিক দিয়ে দিমু তাহলে জেনগিরি করবো এরকমই দিমু আমার ভাই পুরো নাই আমার ভাগে ছোট করে দিন ছোট করে দিন আসসালামু আলাইকুম ভাই আজকে যে 850 টাকা এটা আমার না ভালো আমাদের দুইবার দিছে আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি সবাই আপনারাও ভালো আছেন গরুর তো এখন দাম অনেক বেশি ভাই গরুটা তো দেখলেন কত টাকা দিয়ে কিনলাম কি হইলো এখন বাজারের যে পরিস্থিতি অনেক টাকা দিয়ে কিনা পড়তেছে গরু 2-3টা কিনতে যাই কিন্তু কিনতে পারতেছে আর এই যে গরু আইনে 2 দিন 3 দিন থাকলে খায় না একদম গরু শুকায় যায় ভেঙে যায় এখন আবার এফএমডির একটা প্রবলেম আছে সেটার কারণেও অনেক গরু দেখে শুনে কিনতে হয় আর দেখতেছেন যে চর্বি ছাড়া তেল ছাড়া যেন গরু হয় এটা চেষ্টা করে কেনা হয় যারা গরু কিনবে দেখে শুনে কিছু জিনিস আছে যেগুলো দেখে শুনে কিনতে হয় চামড়াটা পাতলা চর্বি যেন না থাকে ওরকম ভাবে চেষ্টা করা হইতেছে কেনার জন্য আর গরুর মাংসের কালার দেখলে তো মানুষ বুঝতে পারবে আসলে গরু কিরকম হচ্ছে না হচ্ছে আর আকরাম ভাই তো সবসময় ভালো গরুই কাটে তার কথা চিন্তা করলে ওরকম গরুই আসলে আনতে হবে গরুটা শক্ত ছিল শক্ত না থাকলে আরো ভেঙে যেত গরুটা অনেক ওর শরীরে অনেক টাইট গরু ছিল তো ভাঙছে কিন্তু তারপরও যথেষ্ট টাইট আছে এখন এবার আসলে কি পরিস্থিতি হয় এখনো বলা যাইতেছে না কারণ বর্তমানে যে বাজার আমার কাছে মনে হচ্ছে যে 900-1000 টাকা কেজি করে যাবে তো সবারই তো চেষ্টা থাকে কমে দেওয়া বাজারটা কমলে কোরবানি দর একটু কম হয় কিন্তু এখন তো কমতেছে না আর এখন কমার সুযোগও মনে হয় নাই আর আছে এক মাসও নাই হিসেবে
গরু সস্তা হয়ে গেছে, সস্তা যেখানে পাওয়া যায় আমরা তো সবাইকে বলি যে ভাই যদি কেউ সস্তায় আসলে গরু কিনতে পারে আমাদেরকে সন্ধান দিক বা আমাদেরকে তারা গরু দিক, আমরা তাদেরকে কাছ থেকে কিনে নিই। এটা আমি সবসময় বলি যে সস্তা যদি পাওয়া যায় ভাই আমাকে গরু দেন, আমি নিব, সমস্যা নেই। সস্তা তো পাওয়া যাচ্ছে না। ফাইনাল কারিগর আহে নাকি গরু সস্তা এখন ভাই আসলে বলতে কি, যারা ওজনটা বুঝে না, এখন অনেকেই আসলে 5 মনের গরু 6 মন 7 মন বলে দিয়ে দেয়, তখন দেখা যায় যে দামটা এরকম ভাবে ধরে, কিন্তু তখন মনে হয় যে আসলে এত সস্তা কিনা, কিন্তু আসলে কিন্তু ওজন দেওয়ার পরে সেই দামটা বোঝা যায়। বিয়ার ঘটক আইছে মাইয়া ছেলেরা দেখতে আইছে আজকে চলেই তো না সেটা দেখছেন, একটা স্পটও নেই। মামা কি করে তো আবে छोड़ नहीं रो কাটাই দিতে হবে চাকনি বানাই ऊपर किया तो बॉक्स निकाल ले तो नहीं दिए तो आगे तो बोलना बॉक्स भी निकाल ले तो अच्छा ना था निकालेंगे बॉक्स भी निकालो साहब और कुछ भी नहीं না, গরু তো কিনা ছিল আসলে সিটি হাটে থেকে, দেখেছেন না, রবিবার দিন। আজকে হচ্ছে বৃহস্পতিবার, প্রায় 3-4 দিন গরুটা ছিল, 30 তারিখ আজকে। তো দেখা যাচ্ছে যে গরুটা আসলে খায়ও না, গরুটা অনেকাংশে ভেঙে গেছে। তারপরেও গরু আসলে ফিটিং ছিল তো এতটা ভাঙে নাই, কিন্তু অনেকাংশেই যতটুকু ভাঙার কথা ভেঙে গেছে আসলে। তো গরু আসলে যত দিন রাখবে, কারণ গরুটা কি খায় না খায় আমরা আসলে জানি না। ওকে খাবার দেওয়া হয়েছে, চেষ্টা করা হয়েছে, বাট খায় না। তো সেটা হচ্ছে কথা। ধন্যবাদ সবাইকে, দোয়া করবেন, ইনশাল্লাহ চেষ্টা থাকবে আরও সুন্দর সুন্দর গরু আনা, ভালো ভালো গরু আনা। আর একটা কথা, আমরা আসলে চেষ্টা করি কমে আনা, আমরা কেউ বেশি টাকাতে গরু কিনতে চাই না, আমরাও চাই কমে। অনেকে বলে যে ভাই কমে দেন বা কমে কিনতে পারেন, আমরাও চেষ্টা করি, আমরা কখনোই চেষ্টা করি না যে বেশি দামে গরু কিনা। তো দোয়া করবেন যেন আমরা কমে কিনতে পারলে অবশ্যই আপনারাও কমে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখেন না বড় কষাই কাটতেছে, এ তো এক গরু 10 মিনিটে বানা ফেলে। ঠিক আছে ঠিক আছে
আলহামদুলিল্লাহ ভাই, গরুর তো ওজন মাপা হলো দেখলেন 184 কেজি 700 গ্রাম আছে। আর আপনার চুটটার কথা যেটা ভিডিওতেও বলছিলাম যে অনেক বড় মোটা, 5 কেজি 200 গ্রাম চুটের ওজন। আর গরুর ওজন আসলে 5 মণ ধরেই কেনা, কিন্তু গরুটা আসলে 3-4 দিন হাটে থেকে গরুটা ভেঙে গেছে, খায় নাই গরু, একদমই গরু খায় নাই, এর জন্য একটু শর্টেজ দেখা দিচ্ছে। কিছুটা তো লস হবেই, লাভ লস মিলাই ব্যবসা। ইনশাল্লাহ চেষ্টা করবো সামনে আরেকটু দেখে শুনে কেনার। ধন্যবাদ সবাই।